الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله ربه بالحق إلى الخلق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله تعالى بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের সুমহান দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে পবিত্র কোরআনে করিমকে সামনে নিয়ে বসার সুযোগ ও তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো জানার তৌফিক দান করেছেন। কোরআনে করিমের ওয়াসিতায়, কোরআনে করিমের মধ্যস্থতায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মজবুত সম্পর্ক গড়ার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে নিয়ামতের উপলব্ধি নিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে তেলাওয়াত করা হয়েছে সূরাতুল বাকারা এর 228 এবং 29 নম্বর আয়াতে কারিমা। মোট দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে।
বেশ অনেক আগ থেকে বিবাহ এবং বিবাহের পরবর্তী দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী পরস্পর একে অপরের হক সম্পর্কে এবং স্বামী স্ত্রীর মধুর গভীর নিবিড় সম্পর্ক সম্পর্কে আলোচনা চলে আসছে। স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি মধুর সম্পর্ক হবে, সমাজ তত বেশি স্থিতিশীল হবে, সুন্দর হবে এবং প্রতিটি মানুষের মধ্যেই নিরাপত্তা বিরাজ করবে। কারণ হলো, একজন সন্তান তার বাবা মাকে দেখে সব কিছু শেখে। বাবা মার থেকে সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে, জিনগতভাবে অনেক কিছুই তারা গ্রহণ করে থাকে। বাবা মার কথাবার্তার ঢং, চলাফেরার পদ্ধতি, আচার আচরণ, মন মানসিকতা, এমনকি বাবা মা যেই ঢঙে, যেই ভঙ্গিমায় কথা বলে, সন্তান ওই ঢঙে, ওই ভঙ্গিমায় কথা বলার চেষ্টা করে। স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল হয়, তাদের মধ্যে যদি ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি রুক্ষতা থাকে, কর্কশতা থাকে, উদাসীনতা থাকে, কোনো বদ অভ্যাস যদি থাকে, সঙ্গত কারণেই, স্বাভাবিক কারণেই ওই বাবা মার বদ অভ্যাসগুলো সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়। বাবা মা যেমন হয়, সাধারণত সন্তানরাও তেমন হয়। বাবা মা যদি ঝগড়াটে হয়, সন্তানও ঝগড়াটে হয়। বাবা মা যদি জিদি হয়, তাহলে সন্তানও জিদি হয়। বাবা মা যদি কর্কশভাষী হয়, সন্তানাদিও প্রায় ওরকমই হয়। বাবা মা যদি নীতি নৈতিকতার তোয়াক্কা না করে, তাহলে সন্তানরাও নীতি নৈতিকতার তোয়াক্কা করে না। ফলে এই লোকদেরকে দিয়ে যখন একটা সমাজ গঠিত হয়, একটা পরিবার গঠিত হয়, একটা সমাজ গঠিত হয়, একটা এলাকা গঠিত হয়, রাষ্ট্র গঠিত হয়, তো ওই কুস্বভাবগুলোর কারণে, বদ অভ্যাসগুলোর কারণে, রুক্ষতার কারণে, নীতি নৈতিকতা না থাকার কারণে এই মানুষ দিয়ে যখন সমাজ হয়, তখন এই সমাজের ভিতরেও নীতি নৈতিকতা, আদর্শ থাকে না। পরিবারে অশান্তি হয়, সমাজেও অশান্তি হয়, রাষ্ট্রেও অশান্তি হয়। বিপরীতে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত থাকে, সম্পর্ক যদি নিবিড়, গভীর, মধুর হয়, একে অপরের প্রতি যদি দায়িত্বশীল হয়, সম্মানবোধ এবং মমত্ববোধ যদি জাগ্রত থাকে, তাদের মধ্যে যদি ঝগড়া বিবাদ না হয়, তাহলে সন্তানদের মধ্যেও এই স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসলো, এই সন্তানদের মধ্যেও বাবা মার ভালো স্বভাবগুলো স্থানান্তরিত হয়। সন্তানগুলো ভালো বাবা মার কাছ থেকে ভালো স্বভাবগুলো, নীতি নৈতিকতাগুলো গ্রহণ করে। ফলে পরিবারে শান্তি বিরাজ করে, সমাজে শান্তি বিরাজ করে, এলাকায় শান্তি বিরাজ করে এবং রাষ্ট্রে শান্তি বিরাজ করে। স্বামী স্ত্রীর এই মধুর সম্পর্ক, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য কোরআনে কারিমে স্বামী স্ত্রীর সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য উৎসাহিত করা হয়েছে, আদেশ করা হয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, অসুলহু খায়র, অসুলহু খায়র, স্বামী স্ত্রীর মধ্যে মিল মিলাপ করে দেওয়া, মিলিয়ে দেওয়া,
তাদের মধ্যে সংশোধন আনা এটা আল্লাহর কাছে উত্তম এবং অনেক উত্তম। তবে হ্যাঁ, কখনো যদি স্বামী স্ত্রীর মধ্যে অমিল দেখা দেয়, বনেবনা যদি না হয়, তাদের মধ্যে একজন আরেকজনের যদি হক আদায় করতে ব্যর্থ হয়, তাহলে তখন ইসলাম তাদেরকে জোর করে বাধ্য করে সংসার করতে বলবে না। যদি পরস্পর একে অপর হক আদায় করতে না পারে, একজন আরেকজনকে মেনে নিতে যদি না চায়, না পারে, একজন আরেকজনের কাছে যদি নিরাপত্তা বোধ যদি না করে, তাহলে তখন বাধ্য করবে না, তবে উৎসাহিত করবে মিলে চলার জন্য। যদি নিরাপত্তাহীনতা এবং পরস্পর একে অপরের হক আদায় করার ক্ষেত্রে যদি সংশয় সৃষ্টি যদি হয়, তাহলে তখন দাম্পত্য জীবন কিভাবে ভিন্ন হবে, আলাদা করে নিবে, সম্পর্ক বিচ্ছিন্ন করবে, এই বিষয়ে পবিত্র কোরআনে কারিমে সরাসরি নির্দেশনা আছে, আদেশ রয়েছে। গত সপ্তাহে একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাযাওয়াজু ওয়া লা তুতাল্লিকু, তোমরা বিবাহ করো, তালাক দিও না। কেন? ফাইন্নাত তালাক ইয়াহতাজ্জু মিনহু আরশুর রহমান, তালাকের কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এত মারাত্মক অপরাধ এটা যে এর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর আরশে নাড়া দেয়। কিতাবে বর্ণিত আছে, শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, আনন্দিত হয় ওই সময় যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দিতে পারে, বিচ্ছেদ সৃষ্টি করতে পারে। তখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো, বিচ্ছেদ সৃষ্টি করার কারণে শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয়, খুশি হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হলে এরপরও যদি তারা মিলে থাকে, তাহলে ওই সমাজের পবিত্রতা নষ্ট হয়ে যায়, বংশীয় ধারা নষ্ট হয়ে যায়। এই জন্য দাম্পত্য জীবন যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি কারো বিচ্ছেদের প্রয়োজন হয় অনন্যপায় অবস্থায়, তাহলে তখন ইসলামী শরীয়তের বিধানগুলো মেনে চলাটাও তেমন জরুরি এবং অপরিহার্য। যদি কোনো স্ত্রী তালাকপ্রাপ্তা হয়ে যায়, তখন তার জন্য কয়েকটি বিষয় করণীয়। 1 নম্বর বিষয় হলো ইদ্যত পালন করতে হবে। কি পালন করতে হবে? ইদ্যত পালন করতে হবে। ওই স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে। ইদ্যত কি? ইদ্যতের শাব্দিক অর্থ হলো গণনা, হিসাব। শরীয়তের পরিভাষায় ইদ্যত বলা হয় একজন স্ত্রী তার প্রথম স্বামী থেকে বিচ্ছেদ হওয়ার পর দ্বিতীয় বিবাহ করার আগে নিষিদ্ধকালীন যে সময়টা পার করে তাকে ইদ্যত বলে। আবারও বলি, স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর পরবর্তী বিবাহের আগ পর্যন্ত আগে নিষিদ্ধকালীন যে সময়টি পার করে, এই নিষিদ্ধকালীন সময়টাকে শরীয়তের পরিভাষায় ইদ্যত বলা হয়। ইদ্যত কয়দিন? কয়দিন ইদ্যত পালন করতে হয়, এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে ইদ্যত কয় প্রকার। ইদ্যত মৌলিকভাবে 2 প্রকার। একটি হলো তালাকের কারণে বিচ্ছেদ হয় স্বামী স্ত্রীর মধ্যে, তখন যে ইদ্যত পালন করা হয় তাকে তালাকের ইদ্যত বলে, ইদ্যতে তালাক বলা হয়।
বিচ্ছেদের আরেকটি পদ্ধতি হলো স্বামী মারা যাওয়া। স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার কারণে একটি নিষিদ্ধকালীন সময় ওই স্ত্রীকে পালন করতে হয়, এটাকে বলা হয় ইদ্দতে ওয়াফাত, মৃত্যুর কারণে ইদ্দত। তাহলে ইদ্দত কাকে বলে বুঝলাম। ইদ্দত কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় তালাকের ইদ্দত, আরেকটাকে বলা হয় মৃত্যুর ইদ্দত। কারণ স্বামী স্ত্রীর মধ্যেই দুইভাবে বিচ্ছেদ হয়। তালাকের ইদ্দত, যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে যে ইদ্দতটা পালন করা হয় সেটা হলো তালাকের ইদ্দত। স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী যেই ইদ্দত পালন করে সেটাকে বলা হয় হলো ইদ্দতে ওয়াফাত বা ওয়াফাতের ইদ্দত, মৃত্যুর বরণ করার কারণে ইদ্দত পালন করা। এবার আসুন, যারা ইদ্দত পালন করে তারা চার প্রকার। আমার এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যারা ইদ্দত পালন করে তারা কয় প্রকার? এরকম মহিলা হলো চার প্রকার। এক নম্বর, হায়েদাহ, ওই সমস্ত মহিলা যাদের হায়েজ হয়, মিন্স হয়। দুই নম্বর, আয়েসা, ওই সমস্ত মহিলা যাদের বয়স বেশি হওয়ার কারণে হায়েজ বন্ধ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে। তিন নম্বর, সগীরা, এত ছোট বয়সে বিবাহ হয়েছে এবং তালাকপ্রাপ্তও হয়েছে যে বয়সে তার হায়েজ শুরুই হয়নি, সগীরা। চার নম্বর, হামেলা, অর্থাৎ গর্ভবতী, পেটে সন্তান ধারণকারিণী। এই চার প্রকার মহিলা সাধারণত ইদ্দত পালন করে, অর্থাৎ স্বামীর থেকে বিচ্ছেদ হওয়ার দুটি মাধ্যম, দুটি কারণ, একটি হলো তালাক আর একটি হলো ওয়াফাত, মৃত্যু। এই চার প্রকার মহিলার কোনো একজনের ক্ষেত্রে এটা প্রয়োগ হয়। সুতরাং যারা ইদ্দত পালন করছে এই ধরনের মহিলা হলো চার প্রকার: হায়েদা, আয়েসা, সগীরা, হামেলা। এমন মহিলা যার হায়েজ হয়, এমন মহিলা যার বয়স হওয়ার কারণে হায়েজ বন্ধ হয়েছে, এমন মেয়ে যার বয়স কম হওয়ার কারণে হায়েজ শুরুই হয়নি, এমন মহিলা যার পেটে বাচ্চা আছে, গর্ভবতী। এবার আসুন, কোন ধরনের মহিলা কোন ধরনের ইদ্দত পালন করবে। আমাদের মধ্যে সাধারণত একটা কথা ব্যাপকভাবে প্রচলিত আমাদের মধ্যে মানুষ বলে থাকে, সেটা হলো যে 90 দিন ইদ্দত পালন করবে। সরকারের আইনেও কিন্তু এরকম উল্লেখ থাকে, 90 ডের কথা উল্লেখ থাকে। বা সাধারণত বলা হয় 3 মাস ইদ্দত পালন করবে। আসলে কয়দিন ইদ্দত পালন করতে হয়? এক্ষেত্রে আসুন, যারা ইদ্দত পালন করে তাদের মধ্যে প্রথম প্রকারটা পরে বলি, মাথায় ভালো করে ঢুকানোর জন্য। 2 নম্বর প্রকার ধরেন আয়েসা। 3 নম্বর হলো সগীরা, অর্থাৎ এমন মহিলা যার বয়স বেশি হওয়ার কারণে মিন্স বন্ধ, অথবা এমন মেয়ে যার বয়স কম হওয়ার কারণে মিন্স শুরুই হয়নি। এই 2 প্রকার মহিলার ইদ্দতে তালাকের কারণে যদি ইদ্দত পালন করতে হয় তাহলে তাদের ইদ্দত হলো 3 মাস। বলেন কয় মাস? 3 মাস। আর যদি হামেলা হয়, অর্থাৎ বাচ্চা পেটে আছে, গর্ভবতী যদি হয়, তাহলে তার ইদ্দত হচ্ছে ওয়াদে হামল, সন্তান প্রসব হওয়া পর্যন্ত। সন্তান প্রসব করলেই তার ইদ্দত পূর্ণ হয়ে গেল। সন্তান প্রসব যদি 5 দিনের মাথায় করে, 5 দিনের দিন তার ইদ্দত পুরা। সন্তান জন্ম দিতে গিয়ে যদি তার 7 মাস দেরি করতে হয়,
তাহলে 7 মাসে হচ্ছে তার ইদ্যত। এখানে কিন্তু 3 মাসের হিসাব না, এখানে হিসাব হলো বাচ্চা প্রসব। বাচ্চা যখন প্রসব করবে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখনই এই ধরনের মহিলার ইদ্যত পূর্ণ হয়ে গেল। সেটা 1 দিনেও হতে পারে, 5 দিনেও হতে পারে, 3 মাসেও হতে পারে, 7 মাসেও হতে পারে। কথাটা কি পরিষ্কার হলো? আর যদি হায়েজা যদি হয়, প্রথম প্রকার যেটা, অর্থাৎ যাদের মিন্স হয় এমন মহিলা যদি হন, তাহলে পরে তখন তার ইদ্যত হচ্ছে সালাসাতা কুরু, 3 হায়েজ। কয় হায়েজ? অর্থাৎ 1 হায়েজ পার হওয়ার পর পবিত্র হবে। শুরু থেকে বলি, পবিত্র অবস্থায় তাকে তালাক দেবে। পবিত্র অবস্থায় কি দেবে? তালাক হওয়ার পর প্রথম মিন্স আসবে, তারপর আবার পবিত্র হবে। দ্বিতীয় মিন্স আসবে, আবার পবিত্র হবে। তৃতীয় মিন্স আসবে, পবিত্র হবে। তৃতীয় মিন্স সম্পন্ন হওয়া পর্যন্ত হলো তার ইদ্যত। এটা কোনো কোনো মহিলার 2.5 মাসেও হতে পারে, কোনো কোনো মহিলার 5 মাসেও হতে পারে, বা সময় আরো কম বেশি হতে পারে। এখানে 3 মাস নির্দিষ্ট না। যাদের নিয়মিত মিন্স হয় 3 মাসের মধ্যে হয়ে যেতে পারে, কারো একটু আকপিস হয়, যাদের একটু আগে হবে 2.5 মাসের মধ্যেও হতে পারে। যদি কখনো কোনো মহিলার মিন্স যদি অনিয়মিত হয়, সেখানে 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত অপেক্ষাও করা লাগতে পারে। তাহলে যারা ইদ্যত পালন করে তারা 4 প্রকার। এই 4 প্রকারের সঙ্গে সম্পৃক্ত একটা পদ্ধতির কথা আলোচনা করা হলো, সেটা হলো ইদ্যতে তালাক বা তালাকের কারণে ইদ্যত। আর যদি ইদ্যতে ওয়াফাত হয়, স্বামী মারা যাওয়ার কারণে যদি ইদ্যত পালন করতে হয়, তাহলে এক্ষেত্রে মাসআলা হলো, যদি হায়েজগ্রস্ত হন, হায়েজা যদি হয়, যার হায়েজ হয় তার জন্য, যার মিন্স বন্ধ হয়ে গেছে তার জন্য, যার মিন্স শুরু হয়নি তার জন্য, এই 3 প্রকার মহিলার ইদ্যত একরকম। সেটা হলো 4 মাস 10 দিন। বলেন কতদিন? 4 মাস 10 দিন। যে মহিলার হায়েজ হয়, যার হায়েজ বন্ধ হয়ে গেছে বয়সের কারণে, যার হায়েজ শুরুই হয়নি অল্প বয়সী হওয়ার কারণে, এই 3 প্রকার মহিলার স্বামী মারা যাওয়ার কারণে যদি ইদ্যত পালন করতে হয়, তাহলে কয় মাস? 4 মাস 10 দিন। বলেন কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10। যাদের স্বামী মারা যায়, তাহলে ওই সমস্ত মহিলা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, নিজেদেরকে আটকে রাখবে, অর্থাৎ বিবাহ থেকে দূরে রাখবে, বিআরবাআতা আশহুরিন ওয়া 10, 4 মাস 10 দিন। আর যদি ইদ্যত পালনকারিণী মহিলা যদি গর্ভবতী হন, তাহলে তালাকের যে ইদ্যত, মৃত্যুর কারণেও একই ইদ্যত, সেটা হলো ওয়াদে হামল, অর্থাৎ সন্তান প্রসব হওয়া পর্যন্ত। সন্তান প্রসব হয়ে গেলেই তার ইদ্যত পূর্ণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইরশাদ করেন, ওয়াল মুতাল্লাকাতু, তালাক প্রাপ্ত মহিলাগণ, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, নিজেদেরকে আটকে রাখবে, বিরত রাখবে, কি থেকে? বিবাহ থেকে। কতদিন? সালাসাতা কুরু। কুরু শব্দটি করউনের বহুবচন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ বহু উলামায়ে কেরাম এবং ভাষাবিদগণ করউনের অনুবাদ করেছেন হায়েজ। তাহলে সালাসাতা কুরু মানে সালাসাতা হায়েজ, তার মানে হচ্ছে
3 মিন্স পর্যন্ত নিজেদেরকে বিরত রাখবে। নাকি আল্লাহ তাআলা 3 মাসের কথা বলছেন? কথা বলেন না। সালাসাতা কুরু, 3 হায়েস পর্যন্ত নিজেদেরকে বিরত রাখবে। হ্যাঁ, 3 মাসের কথা কাদের জন্য বলছেন সেটা কিন্তু আমি আপনাদের সামনে একটু আগে বলে এসেছি। এটা হলো সূরা তলাকের ভিতরে আছে, দেখেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাঈ ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম, ওই সমস্ত মহিলা যারা নিরাশ হয়ে গেছে মিন্স হওয়া থেকে, ইনির তাবতুম, যদি তারা সন্দেহ পোষণ করে, তাহলে ফাইদ্দাতুহুন্না, তাদের ইদ্যত হলো সালাসাতু আশহুর, 3 মাস। ওয়াল্লাঈ লাম ইয়াহিজনা, এবং ওই সমস্ত মেয়ে যাদের হায়েজ হয় না তাদেরও ইদ্যত কয় মাস? 3 মাস। 3 মাস তাহলে তাদের জন্য। ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আন ইয়াদা'না হামলাহুন্না, ওয়া উলাতুল আহমাল, এবং গর্ভবতী মহিলাগণ, আজালুহুন্না, তাদের ইদ্যত হলো আন ইয়াদা'না হামলাহুন্না, কতদিন? ইদ্যত সন্তান জন্ম দেওয়া পর্যন্ত, সন্তান জন্ম দেওয়া পর্যন্ত। এটা সূরাতুত তলাকের 4 নম্বর আয়াতে কারিমা, আপনারা দেখে নিতে পারবেন। তাহলে যে সমস্ত মহিলার হায়েজ হয় তাদের জন্য ইদ্যত হলো সালাসাতা কুরু, 3 হায়েজ। জি অবশ্যই, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সেটাই বলছেন। তাহলে কয় হায়েজ? 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করবে, এটা তাদের ইদ্যত। একটা বিষয় একটু মাথায় নেন, পবিত্র কোরআনে কারীম যখন নাজিল হয়েছে তখন কিন্তু আমাদের এই আধুনিক অত্যাধুনিক কোনো প্রযুক্তি কিন্তু ছিল না, টেকনোলজি ছিল না, তাই না? ইসলামের প্রত্যেকটি হুকুম, প্রত্যেকটি বিধান মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং মানুষের জন্য অত্যন্ত, তাদের দেহের জন্য উপকারী, মনের জন্য, দেহের জন্য। বর্তমান আমেরিকার একজন গবেষক, একজন ডাক্তার, তিনি কোরআনে কারীমের এই হুকুমটা নিয়ে গবেষণা করেছেন যে ইসলামের বিধান হলো, যদি কোন স্ত্রী তালাকপ্রাপ্ত হয় তাহলে তার ইদ্যত হলো 3 মিন্স পর্যন্ত। আর যদি কোনো স্ত্রী যদি স্বামী হারা হয়ে যান তাহলে তার ইদ্যত হলো 4 মাস 10 দিন। এই বিধানটা নিয়ে আমেরিকার একজন গবেষক, একজন ডাক্তার গবেষণা করেছেন। তিনি প্রায় 100 জন মহিলার উপরে জরিপ চালিয়েছেন। মুসলমান নারী যে ইদ্যত পালন করে এরকম কিছু মহিলাকে নিয়েছেন, আর অমুসলিম নারী যারা ইদ্যত পালন করে না, যাদের বিধানে ইদ্যত নেই, গবেষণা চালানোর পর দেখা গেছে যে একজন নারীর আপনার রেহেম, বাচ্চাদানি, এটা 3 মিন্সের মাধ্যমে পরিপূর্ণ পরিষ্কার হয়ে যায়। স্বামী মারা যাওয়ার কারণে, তারা পেরেশান থাকার কারণে, টেনশন করার কারণে একটু সময় লাগে, আর একটু বেশি সময় লাগে। তাদের জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন 4 মাস 10 দিন। 4 মাস 10 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। আর পেটে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা জন্ম হওয়ার পর তো ক্লিয়ার হয়ে যায়। একাধিক পুরুষের সঙ্গে যদি কোনো নারী তাদের বিশেষ কাজ যদি চরিতার্থ করে তাহলে পরে তখন এদের জরায়ু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিতে পারে। ইসলামের এই বিধানটাও এত সুন্দর এবং মানুষের মনের জন্য, দেহের জন্য এতটা উপকারী যে যদি কোনো মহিলা তালাকপ্রাপ্ত হয় আর যদি নির্দিষ্ট মেয়াদের ওই আপনার ইদ্যত যদি পালন করে, তখন তাদের বাচ্চাদানি, তাদের রেহেম, তাদের জরায়ু সম্পূর্ণ আপনার শঙ্কামুক্ত হয়ে যায়। এতদিন গবেষণা করে তারা এটা বের করেছে। এটাই পবিত্র কোরআনে কারীমের সত্যতার জন্য যথেষ্ট যে
দিন যত যাবে, বিজ্ঞানে যত উন্নত হবে, কোরআনের বাস্তবতা তত বেশি মানুষের কাছে উদ্ভাসিত হবে। আমরা এই সমস্ত বাহ্যিক উপকারের জন্য আল্লাহর হুকুম পালন করি না, আমরা হুকুম পালন করি আল্লাহ তাআলার হুকুম এই জন্য। বাকি এই উপকারগুলো মানুষের জীবনে অবশ্যই আসবে। 3 মিন্স পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। তাহলে এখানে তালাকের একটা বিধান, একটা হুকুম আপনারা ইতিমধ্যে যারা বুঝমান বুঝতে পেরেছেন। তাহলে তালাকটা দিতে হবে কখন? কি অবস্থায়? তহুর অবস্থায়, পবিত্র অবস্থায়। হালেত তহুরের ভিতরে পবিত্র অবস্থায়, অর্থাৎ যখন তাদের মিন্স হচ্ছে না, তারপরে হচ্ছে আপনার নেফাস, যেটা বাচ্চা হওয়ার পরে যেটা হয় সেটা চলছে না, বরং তারা হায়েজ থেকেও পবিত্র, নেফাস থেকেও পবিত্র, এরকম পবিত্র অবস্থায় তালাক দেবে যদি দিতে হয়, অনন্যপায় অবস্থায়। তাও আবার এমন তহুরের ভিতরে যে তহুরের ভিতরে স্বামী স্ত্রীর মিলন হয় না, তহুরের একদম শেষ দিকে গিয়ে তালাক দেবে। কখনো অপবিত্র অবস্থায়, অর্থাৎ হায়েজ বা নিফাস চলাকালীন অবস্থায় তালাক দেবে না, এটা গুনাহের কাজ। এমন পবিত্রতা, যেই পবিত্রতার মধ্যে স্বামী স্ত্রী মিলন হয়েছে, এমন পবিত্রতার মধ্যেও তালাক দেবে না। কথা বোঝা গেল? তালাক দেওয়ার ক্ষেত্রে যে কোনো টাইমে তালাক দেবে না, চিন্তা করবে যে তুহুরের শেষ দিকে গিয়া, পবিত্রতার শেষ টাইমের দিকে গিয়া তালাক দেওয়ার চেষ্টা করবে, এর আগে দেবে না। একসঙ্গে 3 তালাক দেবে না, একসঙ্গে 3 তালাক দেবে না। তালাক যদি দেয় তাহলে সর্বোচ্চ 1 তালাক প্রথমে দেবে। তালাকের ক্ষেত্রে স্পষ্ট শব্দ ব্যবহার করবে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়। এতগুলো শর্ত আরও আছে, মোটামুটি কয়েকটা শর্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম। আচ্ছা বলেন, যদি তালাক দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি কেউ খেয়াল রাখে, তাহলে কি একসঙ্গে 14 তালাক, 14 গোষ্ঠীর তালাক দিতে পারে? একসঙ্গে 14 তালাকও দিতে পারবে না, 14 গোষ্ঠীর তালাক দেওয়ারও। নাম্বার 2 হলো, এত কিছু, এত বিষয় খেয়াল রেখে তালাক দিচ্ছে, তাহলে তখন বোঝা যাবে যে রাগ করে তালাক দিচ্ছে না, প্রয়োজনে তালাক দিচ্ছে। কিসে? প্রয়োজনে। স্বামী স্ত্রী একজন আরেকজনের হক আদায় করতে পারতেছে না, সেই ধৈর্য, সেই সবর, মেনে নেওয়ার সেই মানসিকতা নেই, একজন আরেকজনের কাছে নিরাপদ নয়। বিশেষ এ ধরনের কোনো কারণে আপনার হচ্ছে নিরুপায় অবস্থায়, অনন্যপায় অবস্থায় যদি তালাক দিতে হয়, তাহলে এটা এক্ষেত্রে তালাক দেওয়ার অনুমতি আছে। আমাদের দেশের মুসলমানরা এই তালাক সম্পর্কে মাসআলাগুলো না জানার কারণে তালাক দেয় তো একসাথে 3 তালাক দেয়, তালাক দিলে 14 গোষ্ঠীকে তালাক দেয়, তালাক দিলে টাইমের কোনো হেরফের তার কাছে নাই, যখন মনে চায় তখনই তালাক দেয়। তালাক দেয় তো রাগ করে তালাক দেয়। এই বিষয়গুলো মুসলমানদের মধ্যে আছে। তালাক দেওয়ার পর এরপরে হুঁশ ফেরে, আমি এটা কি করলাম। আমাদের কাছে মাসআলা শুনতে আসে, কয় হুজুর রাগ করে তালাক দিচ্ছে, তাহলে কি আমার বউয়ের তালাক হয়েছে? কেউ যদি রাগ করে কোনো মুরগি জব করে, তাহলে জব হয়? ওটাকে রাগ করে মুরগি জবে করেছি এই কথা বলে তো আবার ওটাকে জীবিত করা যায়? যায় না। রাগ করে কাউকে বন্দুক দিয়ে গুলি করছে, গুলি একদম বুক বরাবর লাগছে, বেচারা হাসবে না কাঁদবে? ব্যথা পাবে না পাবে না? রাগ করে করছে। ভাই, মানুষ খুশির ঠেলায় তালাক দেয় না, তালাক দেয় দুঃখে পড়ে, মনের কষ্টের থেকেই মানুষ মানুষকে তালাক দেয়। স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, স্ত্রী স্বামীকে তালাক দেয়। তো রাগ করে তালাক দিচ্ছে দেখে তালাক হবে না, এই কথাটা সঠিক না। হ্যাঁ, এরকম একটা মাসআলা আছে, রাগ যদি এ পর্যায়ের হয় যে হিতাহিত জ্ঞান নেয়, ভালো মন্দ বাজ বিচার করতে পারে না,
এরকে অনেকটা অচেতন অবস্থা, অস্বাভাবিক অবস্থা যদি হয় তাহলে পরে তখনকার বিষয়টা আলাদা। কিন্তু আমাদের দেশের মানুষ রাগ করেই তালাক দেয়, এবং অনেক সময় বেশি রাগ করে তালাক দেয়। রাগ করে তো জমি লিখে দিল না। রাগ করে কি জমি লিখে দেয়? রাগ করে কিন্তু আপনার অন্য কোনো ভালো কাজ করে না। তার মানে হচ্ছে তার মাথা ঠিক আছে, কিন্তু রাগ তার ভিতরে প্রবল হয়েছে, যে কারণে সে তালাক দিয়ে ফেলছে। এই ধরনের পরিস্থিতিতে এমন প্রচন্ড রাগেও যদি কেউ তালাক দেয় তবুও তালাক হয়ে যায়। কেউ যদি ইয়ারকি করে তালাক দেয়, ইয়ারকি বোঝেন তো ভাই, মস্করা করে, কৌতুক করে, যোগ করে যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফে বলেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটি জিনিস এমন আছে যার বাস্তবতাও বাস্তবতা, যার কৌতুকও বাস্তবতা, ইয়ারকিও বাস্তবতা। কথা বুঝতে পেরেছেন? তার মধ্যে একটা হলো কি আন-নিকাহ, বিবাহ, আর একটা হলো আত-তালাক, কি ভাই? তালাক। তাহলে বিবাহ যদি কোনো ব্যক্তি যোগ করে যদি বিবাহ করে, অর্থাৎ মনে করেন দুজন বন্ধুর সামনে কোনো মহিলাকে প্রস্তাব দিল, ইয়ারকি করে, যোগ করে বললো যে আমি তোমাকে বিয়ে করলাম। ওকে, আচ্ছা আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম। বিয়ে হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। কেন? সাক্ষী দুজন আছে, উপস্থিত থাকাটাই হলো সাক্ষী। কাগজে কলমে লেখা সরকারি আইন, শরিয়া আইন না। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। কথা বুঝতে পেরেছেন? যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে এভাবে ইয়ারকি করে তালাক দেয়, তালাক হয়ে যাবে। না। তাহলে কি বুঝলেন? যদি কোনো স্বামী তার স্ত্রীকে রাগ করে তালাক দেয় তবুও তালাক হবে, যদি যোগ করে তালাক দেয় তবুও কি হবে? তালাক হবে। সম্পর্ক দুই রকমের, এক সম্পর্ক হলো রক্তের, আরেক সম্পর্ক হলো মুখের। সন্তান আর বাবা মার সম্পর্ক রক্তের, ভাই বোনের সম্পর্ক রক্তের, মামা ভাগ্নের সম্পর্ক রক্তের, চাচা ভাতিজার সম্পর্ক রক্তের। পানি তরবারি দিয়ে কাটলে যেমন কাটা যায় না, রক্তের সম্পর্ক তরবারি দিয়ে কাটলেও, মুখে বললেও কাটা যায় না। কি বলেন? আপনি যদি আপনার ভাগ্নের বিরুদ্ধে মাইক নিয়ে বের হন আর যদি বলেন যে অমুক আমার ভাগ্না না, তবু আপনি তার মামা, সে আপনার ভাগ্না। আরেক সম্পর্ক হলো মুখের, যেমন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মুখের। ইজাব হয়েছে, কবুল হয়েছে, তো স্বামী স্ত্রী হয়ে গেছে। মুখে বলছে আমি তোমাকে বিবাহ করলাম, মুখে বলছে আমি গ্রহণ করলাম, কবুল করলাম, তো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে। মুখে যদি বলে তালাক দিলাম, তালাক হয়ে গেছে। এটা মুখের সম্পর্ক। মুহতারাম হাজিরিন, এজন্য তালাকের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা, যখন তখন তালাক না দেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তীতে এই ঘটনা নবীজির আদালতে উপস্থাপন করা হয়েছিল। আমি সাহাবীর নামটা বললাম না ইচ্ছাকৃতভাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছে, কারণ ওই সাহাবী তালাক দিয়েছিলেন হায়েজ অবস্থায়। স্ত্রীর কি অবস্থায়? হায়েজ অবস্থায় তালাক দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি অবগত হয়ে এত বেশি রাগান্বিত হলেন যে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে বললেন, তুমি তোমার ছেলেকে বলো সে যেন তার স্ত্রীকে রোজাত করে, ফেরত নেয়। কারণ তালাকটা ছিল তালাকে রাজি। এজন্য হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না, নেফাস অবস্থায় তালাক দেওয়া যাবে না। পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। কোন পবিত্র অবস্থায়? যে পবিত্র অবস্থায় স্বামী স্ত্রী মিলন হয় নাই, এমন পবিত্র অবস্থায়। কয় তালাক দেবে? দিলে কয় তালাক দেবে? এক তালাক দেবে। এক তালাক দিলেও, স্পষ্ট যদি এক তালাক দেয়, তবুও স্বামী স্ত্রীর সম্পর্ক চূড়ান্তভাবে নষ্ট হয় না, বিচ্ছেদ হয় না। বরং এই স্বামী যদি চায়
তার স্ত্রীকে ফেরত নিতে, তাহলে ফেরত নিতে পারে, তাহলে ফেরত নিতে পারে। ফেরত নেওয়ার জন্য কোনো সাক্ষীরও প্রয়োজন নাই, ফেরত নেওয়ার জন্য মুখেও বলার দরকার নেই। মুখে যদি বলে তো ভালো, অথবা স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের সম্পর্ক হয় এ ধরনের সম্পর্ক যদি তারা করে ফেলে, এটাও ফিরে নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, উত্তম হলো সাক্ষীদের উপস্থিতিতে আপনার রুজু করা, স্ত্রীকে ফেরত নেওয়া, মৌখিকভাবে বলা, তাহলে পরে পরবর্তীতে সাক্ষীদের সামনে যখন হয়েছে আর কোনো ছলচাতুরির সুযোগ নেওয়ার কোনো সুযোগ তার হাতে থাকবে না। এইভাবে এক তালাক যদি স্পষ্ট দেয় তাহলে স্ত্রীকে সে ফেরত নিতে পারে। দুই তালাক যদি স্পষ্টভাবে দেয় তবুও স্ত্রীকে ফেরত নিতে পারে, কিন্তু তিন তালাক যদি দিয়ে ফেলে তাহলে আর স্ত্রীকে ফেরত নেওয়ার সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাকে বায়েন দেয়, বায়েন তালাক, কি তালাক? বায়েন তালাক, এটা প্রচলিত আছে না, আরবি শব্দ তালাকে বায়েন। বায়েন তালাক যদি দিয়ে দেয় তাহলে পরে তখন এক তালাকেও স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। এক তালাকেও স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়ে যায়? বিচ্ছেদ হয়ে যায়। আবার যদি তারা একত্রিত হতে যদি চায় তাহলে তখন নতুন বিবাহ, নতুন মহরানা নির্ধারণ করে নতুনভাবে বিবাহ করতে হবে। এক তালাক স্পষ্ট দিয়েছে, রাজঈ দিয়েছে, তাহলে 1, 2 পর্যন্ত সুযোগ আছে এমনি এমনি ফেরত নেওয়ার, নতুন করে বিবাহ দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি বায়েন তালাক দেয়, এক তালাকও যদি বায়েন দেয়, তবুও স্বামী তার স্ত্রীকে ফেরত নিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নতুন বিবাহ এবং নতুন মহরানা না ধার্য করা হয়। নতুন মহরানা ধার্য করে নতুনভাবে বিবাহ করতে হবে। কি পরিষ্কার হয়েছে মাসআলা? আর যদি কোনো ব্যক্তি, বায়েন শব্দটা উল্লেখ করাটাই হচ্ছে বায়েন, বায়েন শব্দটা কি উল্লেখ করাটাই হচ্ছে বায়েন। এটা বায়েন মানে হচ্ছে পরিষ্কার, চূড়ান্ত না। আমি বলি, আমারটা শোনেন। বায়েন মানে হচ্ছে স্পষ্ট। বায়েন মানে কি? স্পষ্ট, মানে মজবুতভাবে, চূড়ান্তভাবে তালাক দেওয়ার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়। বলল যে আমি তোমাকে বায়েন তালাক দিলাম, কোনো ব্যক্তি বলল আমি তোমাকে কি দিলাম? বায়েন তালাক দিলাম। কাগজে কিন্তু লেখাও থাকে, মুখেও মানুষ বলল আমি তোমাকে বায়েন তালাক দিলাম। তাহলে এক তালাক দিলেই বায়েন হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। এখন যদি নতুন করে যদি ফেরত নিতে চায় তাহলে নতুন মহর নির্ধারণ করে কি করতে হবে? নতুন বিবাহ করায়। আর যদি তালাকে মুগাল্লাজা যদি হয়, তালাকে মুগাল্লাজা, এর উপর আর কোনো তালাক নাই। কিভাবে হয় এটা? একসাথে 3 তালাক দিল। কোন স্বামী তার স্ত্রীকে বলল আমি তোমাকে 3 তালাক দিলাম, অথবা বলল তুমি করে, তার তখন কয় না তুই করে কয়, তাই না? হ্যাঁ, কয় তুই তালাক, তুই তালাক, তুই তালাক। অথবা বললো তোকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। কথা বুঝছেন? এই যে শব্দগুলো, একসঙ্গে 3 তালাক অথবা এক শব্দে 3 তালাক, পার্থক্যটা বুঝেন। একসঙ্গে 3 তালাক, তোকে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। অথবা এক কথায় এক শব্দে 3 তালাক, তোকে 3 তালাক দিলাম। তাহলে একসঙ্গে 3 তালাক, এক শব্দে 3 তালাক। কথা বুঝতে পারলেন? এই ধরনের তালাক হচ্ছে তালাকে মুগাল্লাজা। এই মুগাল্লাজা তালাকের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক চূড়ান্তভাবে বিচ্ছেদ। এখন ফেরত নিতে চাইলেও ফেরত নিতে পারবে না, নতুন বিবাহ 100টা করলেও আর স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপিত হবে না। এখন কি? এখন হলো বিবাহের আগে, কবুল বলার আগে যেরকম ছিল, এখন 3 তালাক মুগাল্লাজা হয়ে যাওয়ার পরে ওরকম হয়ে গেছে। বরং এর চেয়ে আরো কঠিন হয়ে গেছে। এর চেয়ে আরো কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে, যে এই মহিলাকে আর স্ত্রী হিসাবে নিতে পারবে না। আমাদের সমাজে এই ধরনের বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীকে স্বামীর সঙ্গে মিলানোর জন্য সন্তানদের চেহারার দিকে তাকায়, সামাজিকতা রক্ষা করার জন্য চেয়ারম্যান সাহেবের ফয়সালা, বুঝলেন নাই, উপরের নির্দেশ আর দিক নির্দেশনা ইত্যাদির কারণে 3 তালাক প্রাপ্তা
চূড়ান্ত তালাক প্রাপ্তা স্ত্রীকে স্বামীর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য দুইটা কাজ করে। একটা হলো জিজ্ঞাসা করে, তুমি কি তোমার স্বামীর কাছে ফেরত যেতে চাও? বলে ফেরত যেতে চায়। স্বামীরে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার স্ত্রীকে ফেরত নিতে চাও? বলে ফেরত নিতে চায়। ঠিক আছে, যাও। তাহলে এই স্ত্রীকে তার স্বামীর কাছে, পূর্বের স্বামীর কাছে যে ফেরত দেওয়া হলো, তার মানে হলো তাদেরকে ব্যভিচারের জন্য বৈধতা দেওয়া হলো। বৈধতা দেওয়া হলো। সমস্ত দায়ভার, সমস্ত গুনাহ এই স্বামী স্ত্রী এখন তার নেই, দুইজনই বেগানা, একজন আরেকজন থেকে বেগানা নারী পুরুষ। যত গুনাহ হবে সমস্ত গুনাহের দায়ভার এরা যেমন নিতে হবে, যারা মিলিয়ে দিল তাদেরকেও নিতে হবে, যে সমাজ মেনে নিল তাদেরকেও এই গুনাহের দায়ভার নিতে হবে। এখন থেকে যত সন্তানাদি হবে, সমস্ত সন্তানাদি হবে অবৈধ সন্তান, জারজ সন্তান। তাদের মধ্যে একজন আরেকজনকে দেখা কবিরা গুনাহ, স্পর্শ করা কবিরা গুনাহ, স্বামী স্ত্রীর সম্পর্ক করা কবিরা গুনাহ, হেসে হেসে কথা কও কবিরা গুনাহ। এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো, এক্ষেত্রে ঈমান থাকে কিনা সন্দেহ আছে। দ্বিতীয় পদ্ধতিটা সেটা হলো যে হিলা বিয়া দেয়। কি বিয়া? আমাদের বাঙালির কয় হিল্লা বিয়া, তাই না? এই হিল্লা বিয়া বা হিলা বিয়া কি করে? কোন একজনের সঙ্গে বিবাহ দিয়ে দেয়, চুক্তি করে যে তোমাকে বিবাহ দেওয়া হবে, এক রাত তোমার কাছে থাকবে, তারপরে হলো আগামীকালকে তুমি আবার তাকে তালাক দিয়ে দিবা, ফেরত দিয়ে দিবা, প্রথম স্বামীর সাথে বিবাহ দিতে হবে। এই চুক্তিতে শর্তে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহ দেওয়া হলো, তারা রাত্রি যাপন করলেন, পরের দিন তালাক দিলেন, তালাক দেওয়ার পরে আবার এই স্ত্রীকে প্রথম স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হলো। এর নাম দিছে কি? বিয়া। শরীয়তে এ ধরনের বিবাহের কোনো ধরনের সুযোগ নেই। এখানে কয়েকটি গুনাহ হচ্ছে। এক নম্বর হলো, প্রথম স্বামী থেকে 3 তালাক প্রাপ্ত হওয়ার পর যখন স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, এই মেয়েকে কি করতে হবে? ইদ্যত পালন করতে হবে। কতদিন? কতদিন? আপনি চিন্তা করবেন কোন ধরনের সেটা বের করতে হবে। আমরা সাধারণত মেনে নিলাম যে মিন্স হয় এই ধরনের মহিলা, তাহলে কয় মিন্স? 3 মিন্স পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। কথা বুঝতে পারলেন? এটা এখানে করা হয় নাই। 2 নম্বর, দ্বিতীয় বিবাহ শর্ত সাপেক্ষে হওয়া যাবে না। তারা যদি ঐচ্ছিকভাবে কখনো অন্য কারোর সঙ্গে যদি বিবাহ হয়, মহিলার ঐচ্ছিক বিবাহ, দিব্যি সংসার করতে থাকবে, আবার কখনো গিয়ে যদি তাদের মধ্যে মন মালিন্য সৃষ্টি হয়, কাদের মধ্যে? দ্বিতীয় স্বামীর সাথে। দ্বিতীয় স্বামী যদি স্বেচ্ছায় তাকে যদি তালাক দেয়, তাহলে দ্বিতীয় স্বামীর থেকে তালাক প্রাপ্ত হওয়ার পর ইদ্যত পালন করতে হবে। কোন ইদ্যত? যেটা হোক, ধরেন 3 মিন্স ইদ্যত পালন করার পর তারপরে ওই স্ত্রী যদি আবার এই প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আসতে চায়, প্রথম স্বামীও যদি তাকে যদি নিতে চায়, তাহলে পরে তখন ইসলাম অনুমতি দিয়েছে। কোরআনে কারিমের সামনে আলোচনা আসছে, শরীয়ত তাদেরকে অনুমতি দিয়েছে, মাগার দিল্লি বহুত দূর হ্যায়। এদের নাই? কোরআন বর্ণনা করলো যে প্রথম স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ইদ্যত পালন করে তারপরে ঐচ্ছিকভাবে যদি দ্বিতীয় স্বামীকে গ্রহণ করে, দিব্যি সংসার করতে থাকবে, শর্ত টর্ত থাকবে না। তারপরে যদি কোনো কারণে দ্বিতীয় স্বামীর থেকেও যদি বিচ্ছিন্ন হয়ে যায়, অথবা দ্বিতীয় স্বামী যদি মারা যায়, তাহলে পর তখন ইদ্যত পালন করার পর আবার যদি চায় প্রথম স্বামী তার স্বামীর কাছে আসতে, স্বামীও যদি তাকে নিতে চায়, তাহলে পর তখন এটার অনুমতি আছে। কিন্তু ইসলামের, কোরআনের সুস্পষ্ট এই বিবরণকে, এই হুকুমকে মানুষ কি করেছে? আমার দেশের মানুষেরা ইদ্যত পালন করে না। দ্বিতীয় স্বামীর সঙ্গে শর্ত সাপেক্ষে বিবাহ দেওয়া হলো, তারপরে রাত্রি যাপন করা হলো, রাত্রি যাপনের পরে শর্ত অনুযায়ী তালাক দেওয়া হলো, পরের দিন আবার প্রথম স্বামীর কাছে দিয়ে দেওয়া হলো। এটা কোরআনে কারীমের হুকুমের সঙ্গে ব্যঙ্গাত্মক আচরণ ছাড়া কিছু নয়। কোরআনে কারীমের সঙ্গে, আল্লাহর হুকুমের সঙ্গে উপহাস করা ছাড়া আর কিছু নয়। আর আপনারা জানেন, কোরআনের কোন একটা হুকুমের সাথে যদি কেউ উপহাস করে, তাহলে তার ঈমান চলে যায়।
তার ঈমান চলে যায়। এটা খেলনার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন যে তোমরা যারা তালাকপ্রাপ্ত হবে তারা 3 হায়েস পর্যন্ত নিজেদেরকে বিবাহ থেকে বিরত রাখবে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, এবং মেয়েদের জন্য, এ ধরনের তালাকপ্রাপ্ত মেয়েদের জন্য বৈধ নয় আন ইয়াকতুমনা, যে তারা গোপন করবে, মা খালাকাল্লাহু, ওই বস্তু যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ফি আরহামিহিন্না, তাদের রেহেমের ভিতরে, বাচ্চাদানির ভিতরে। অর্থাৎ তাদের রেহেমের ভিতরে, বাচ্চাদানির ভিতরে কি আছে এটা গোপন করা যাবে না। কি আছে? 2টা জিনিস থাকতে পারে। একটা হলো যে বাচ্চা থাকতে পারে, সন্তান পেটে চলে এসেছে, এটাকেও গোপন করতে পারবে না। অথবা বাচ্চা আসে নাই, তাহলে বিকল্প যেটা থাকতে পারে সেটাই থাকে, এটাকেও গোপন করতে পারবে না। তার মানে যদি হায়েজ হয় এটাও গোপন করতে পারবে না। যদি আপনার হায়েজ বন্ধ হয়ে যায় সন্তান গ্রহণের কারণে, এটাও গোপন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইন কুন্না ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা আল্লাহর প্রতি আর আখিরাত দিবসের প্রতি যদি ঈমান রাখে, আল্লাহর প্রতি আর আখিরাত দিবসের প্রতি যদি ঈমান রাখে, তাহলে তাদের জন্য বৈধ নয় যে তারা তাদের বাচ্চাদানির ভিতরে যা আছে সেটাকে গোপন করা তাদের জন্য বৈধ নয়। যেটাই হোক এটা স্পষ্ট বাস প্রকাশ থাকতে হবে, যাতে করে ইদ্দত পালন করাটা সহজ হয়। ওয়াবুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা, ওয়াবুউলাতুহুন্না, এবং তাদের স্বামীগণ, আহাক্কু, বেশি হক রাখে, বিরাদ্দিহিন্না, এই স্ত্রীদেরকে ফেরত নেওয়ার ক্ষেত্রে, ফি যালিকা, এই হুকুমের ক্ষেত্রে, ইন আরাদু ইসলাহা, যদি তারা পরস্পর একে অপরের সাথে সংশোধনের ইচ্ছা রাখে। আগের মতো আর ঝামেলা করবে না, রাগারাগি করবে না, মারামারি করবে না, ঝগড়া বিবাদ করবে না। যদি সংশোধনের ইচ্ছা যদি রাখে, তাহলে এই স্বামীগণই তাদের স্ত্রীকে ফেরত নেওয়ার বেশি হক রাখে। এরা কোন তালাকের ক্ষেত্রে? ফেরতযোগ্য তালাকের ক্ষেত্রে। বরং কোন তালাকের ক্ষেত্রে? সেটা হলো স্পষ্ট 1 তালাক অথবা স্পষ্ট 2 তালাক পর্যন্ত। অথবা যদি বায়েন তালাকও যদি হয়, তবুও এই স্বামীগণ নতুন বিবাহের মাধ্যমে ফেরত নেওয়ার বেশি হক রাখে অন্য পুরুষদের তুলনায়। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, এবং মেয়েদের জন্যও রয়েছে অধিকার, বিল মারুফি, শরীয়তের বিধান অনুযায়ী, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, আর মেয়েদের উপরে পুরুষদেরকে একটা সম্মান দেওয়া রয়েছে। তার মানে নারীরও অধিকার আছে, অধিকার থাকবে, এটাই বাস্তব। পুরুষদেরকে সম্মান প্রদান করা হয়েছে, কিন্তু নারীদেরকে অধিকার বঞ্চিত করা হয়নি। এটা একটা প্রশ্ন যে কোনো নারী কি তালাক দিতে পারে? কোনো মেয়ে কি তালাক দিতে পারে? অনেক সময় বলে যে স্বামী তালাক, কয় না? হ্যাঁ, স্ত্রীকে তালাক দেয়, আবার স্বামী তালাকও দেয়। এখন শোনেন, মাসআলা শোনেন, সেটা হলো স্বামী তালাক পতিত হওয়ার উপযুক্ত স্থান নয়। স্বামী কি নয়? তালাক পতিত হওয়ার উপযুক্ত স্থান নয়। তালাক পতিত হওয়ার উপযুক্ত স্থান হলো স্ত্রী। হ্যাঁ, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাকের অনুমতি প্রদান করে থাকে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাকের অনুমতি প্রদান করে থাকে, তাহলে তখন স্বামীর দেওয়া অধিকার বলে ওই স্ত্রী তালাক পতিত করতে পারে, কিন্তু স্বামীর উপরে নয়, নিজের উপরে। স্বামীর উপরে নয়, কার উপরে? এইভাবে সে বলতে পারে যে আমার স্বামীর দেওয়া অধিকার অনুযায়ী আমি আমার উপরে 1 তালাক পতিত করলাম, স্বামীকে তালাক দিলাম, এটা তালাক হয় না। তাহলে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয়, তখন ওই স্ত্রী তালাক কাকে দেবে? স্বামীকে না কাকে? কার উপরে তালাক পতিত করবে? তার মানে হলো স্বামীর দেওয়া অধিকার অনুযায়ী নিজের উপরে তালাককে পতিত করবে, স্বামীকে তালাক দেওয়ার সুযোগ নেই।
কারণ স্বামী তালাক পতিত হওয়ার উপযুক্ত স্থান নয়। স্বামী তালাক বলতে কোনো তালাক নেই। গুরুত্বপূর্ণ এখানে আর একটা মাসআলা মনে রাখবেন, সেটা হলো যখন ছেলে মেয়েদেরকে বিবাহ দেন বা করান, ওই সময় 18 নম্বর ঘরটা একটু ভালো করে খেয়াল করবেন, কাবিননামার। কেন বলতেছি? তার কারণ হলো এই যে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে কিনা, এটা আপনার সরকারি আইনে 18 নম্বর ঘর, কাবিননামার 18 নম্বর ঘর, এটা পূরণ করতে হয়। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার হলো, ইসলাম আমাদের কাছে এতটাই অবজ্ঞার পাত্র হয়েছে যে ইসলামের বিধান এখন আর মানে না। কাজী সাহেবদেরকে ট্রেনিং করানো হয়, ট্রেনিং করায় তাদেরকে বলা হয় যে 18 নম্বর ঘরটা তোমরা নিজেরা পূরণ করো। তারা কিছু লামসাম শর্ত টর্ত দিয়ে, যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয়, একজন আরেকজনের কাছ থেকে নিরাপত্তা বোধ না করে, তাহলে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিল, এটা লেখা থাকে। অথবা দু একটা শব্দ কম বেশি হতে পারে। মূল বিষয়টা এটা যে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিল, এটা 18 নম্বর ঘরে উল্লেখ থাকে। স্বামী জানে না, তাহলে কি তালাক দেওয়ার অধিকার কাজী সাহেব দেবে না স্বামী দেবে? তো কাজী সাহেবকে যে তালাকের অধিকার দিল, সরকারকে যে তালাকের অধিকার দিল। আরেকটা সমস্যা হলো অনেক সময় কাবিননামা আগে পুরা করা হয় আর বিয়া পরে হয়। তাহলে বিয়া যখন হয় নাই, তার আগে যত ঘর পুরো করুক না কেন, এই ঘর পুরা করার মাধ্যমে কি তারা স্বামী স্ত্রী হয়েছে? বিবাহের আগ পর্যন্ত, আকদের আগ পর্যন্ত, ইজাব কবুলের আগ পর্যন্ত আগেই যদি 18 নম্বর ঘরটা স্বামীর জানা মতো যদি পুরা করে, তারপরেও এটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার কাগজে কলমে থাকলেও শরীয়তে নাই। সেটাই বলতেছি আমি তো আপনাদেরটাই কইতেছি। যদি কাবিন আগে করে তাহলে কি তারা স্বামী স্ত্রী হয়েছে? তাহলে 18 নম্বর ঘরে স্বামী তার স্ত্রীকে যে তালাকের অধিকার দিল, এখন কি স্ত্রী হয়েছে? তো তালাক অধিকারটা কাকে দিল? একজন বেগানা নারীকে দিল, কারণ তখনও তাদের বিবাহ হয় নাই, বিবাহ পরে হয়েছে, তখন তারা স্বামী স্ত্রী হলো। তাহলে এই অবস্থায় কাবিন আগে হলে স্বামীর জানা মতে 18 নম্বর ঘরটা যদি তার জানা মতো পূরণ করে, তারপরেও স্ত্রী ওই তালাকের অধিকারী হয় না। এখন সমস্যা যেটা হয়েছে সেটা হ্যাঁ, এখন যেটা হয় সেটা হলো আপনার এই বিষয়টা বেশি হয়। যদি স্ত্রীকে যদি অধিকার দিতেই যদি হয়, তাহলে আগে বিবাহ পরে কাবিন, অথবা আপনার কাবিন যখন হয়েছে, বিবাহ যখন হয়েছে, কোনো কারণে যদি স্ত্রীকে তালাকের অধিকার দিতে হয়, তাহলে তখন স্বামী স্ত্রীকে বলবে, আমি তোমাকে 1 তালাকের অধিকার দিলাম, 2 তালাকের অধিকার দিলাম, তুমি চাইলে নিজের উপরে তালাক পতিত করতে পারো। তাহলে কাগজ কলম দেখার দরকার নেই, কারণ শরীয়তের এক্ষেত্রে মৌখিক এই সম্পর্ক এটাকে প্রাধান্য দিচ্ছে। তাহলে এই বিষয়টা খেয়াল রাখবেন যে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে কিনা, এইটা স্বামীর থেকে শুনতে হবে। কার থেকে শুনতে হবে? স্বামীর থেকে শুনতে হবে। স্বামী যদি বলে দিয়েছি, তাহলে বাস দিয়েছি। স্বামী যদি বলে না দেয় নাই, বাস তাহলে তারটাই গ্রহণযোগ্য। তারটা কি যোগ্য? গ্রহণযোগ্য। এই বিষয়গুলো খুব খেয়াল রাখা দরকার। দাঁড়ান, এই ক্ষেত্রে তালাক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে একটা অধিকার দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকে স্ত্রীদের উপরে, স্বামীদেরকে স্ত্রীদের উপরে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, অধিকার দিয়েছেন। কথা বোঝা গেল? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি যা ইচ্ছে সেই হুকুম করতে পারেন, তাই না? এই পরাক্রমশালীতা আল্লাহ তাআলার আছে, এই কুদরত আছে। হাকিম, আবার তিনি প্রজ্ঞাবান, তার কোনো হুকুমই প্রজ্ঞার বাহিরে নয়। আল্লাহ তাআলা প্রজ্ঞাবান, তার হুকুম কোনোটাই প্রজ্ঞার বাহিরে নয়। প্রত্যেকটি হুকুম প্রজ্ঞার উপরে নির্ভরশীল। আমাদের বুঝে আসলেও বুঝে না আসলেও, বুঝে আসলেও বুঝে না আসলেও আল্লাহ তাআলার যে কোনো হুকুম দেওয়ার অধিকার আছে। আমরা গোলাম হিসেবে
মনিবের হুকুমের কাছে, সিদ্ধান্তের কাছে আমাদের নাক গলানোর কোনো সুযোগ নেই। তা আবার আল্লাহ তাআলা হাকিম, তার প্রত্যেকটা হুকুম হচ্ছে হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ। তার প্রত্যেকটি হুকুমের মধ্যে অবশ্যই হিকমত এবং প্রজ্ঞা আছে, রহস্য আছে। আল্লাহু আজিজুল হাকিম। এরপরে তালাক কিভাবে দেবে, যদি দিতে হয়, সেই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আলোচনা করছেন। কখন দেবে সেটাও আলোচনা করেছেন। কি বলেন? ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। বাকি তালাকের মাসআলাগুলো শুনবেন, জানবেন, বুঝবেন, প্রয়োগ করবেন না। কি কন? শুনবেন, জানবেন, বুঝবেন, কি করবেন না? প্রয়োগ করবেন না। আর যদি আপনারা কেউ কোনোদিন চেয়ারম্যান হন, তাহলে তালাকের মাসআলা জান দিবার যায় না। যুবক ভাইয়েরা আমার, তোমরা তো চেয়ারম্যান হতে পারো না, হ্যাঁ, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো। ইসলামের বিধান সবার আগে রেখে এই শরীয়তের মাসআলাগুলোর ক্ষেত্রে আলেম ওলামাদের ফতোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন, এবং সেক্ষেত্রেও অবশ্যই নির্ভরযোগ্য, বিজ্ঞ, খোদাকে, আল্লাহকে ভয় করে এরকম আলেমদের কাছ থেকে ফতোয়া নেবেন।